আমার পেজের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে প্রায় 7 মাস পর আবার আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে, তো 10টা 15-র দার্জিলিং মেলে আমাদের টিকিট কনফার্ম হয়েছে। আমরা প্রায় 2 মাস আগে কেটেছিলাম, যখন কেটেছিলাম তখন টিকিটটা ওয়েটিং লিস্টে ছিল। তারপরে এই চার্ট প্রিপারেশনের সময় তখন দেখলাম যে কনফার্ম হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা 5 জন আছি, কিন্তু 5 জনের সিট একসাথে পড়েনি, সবাই এদিক ওদিক পড়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো কোনো অসুবিধা কিছু নেই, কারণ হচ্ছে সবাই ওই একই কোচের মধ্যেই পড়েছে। তো আমাদের হচ্ছে A1 কোচ, আর A2-তে একজনের পড়েছে সামনেই। তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা এখন ট্রেনে বোর্ড করে ফেলেছি, আর রাতের ডিনারও শুরু করে দিয়েছি, কারণ ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 15-য়, অলরেডি ছেড়েও দিয়েছে এখন। আর আমরা তার সাথে ডিনারও করে নিচ্ছি, কারণ সকালবেলা আবার উঠতে হবে ঘুম থেকে, আর তাড়াতাড়ি ডিনার করলে ঘুমটাও ভালো হবে। কাল সকালে আমরা অনেকটাই জার্নি করবো, প্রায় NJP থেকে প্রায় 4.5-5 ঘন্টা মতো লাগবে। তো আমাদের ডিনারের মেনুতে বেশি কিছু ছিল না, রুটি, মাংস আর আলু ভুজিয়া আর হচ্ছে মিষ্টি। এগুলো আমরা সবাই যে যার বাড়ি থেকে আমরা অ্যারেঞ্জ করে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে চিঙ্কুবাবুও খাওয়া হয়ে গেছে, এখন জল খাচ্ছে। একটু পরেই সবাই আমরা গভীর নিদ্রায় চলে যাব। চলুন, এখন সকাল প্রায় 6টা 15। আমাদের সবারই ঘুম ভেঙে গেছে। রাতে সবারই অল্প ভালো একটু ঘুম হয়েছে, সবার পুরোপুরি ঘুম হয়নি। আর আমরা এখন NJP-তে নেমেও গেছি, আর ট্রেন প্রায় আধ ঘন্টা মতো ওপরে লেট ছিল। আর এদিকে কিন্তু ওয়েদারও খুব খারাপ, দেখছি যে বৃষ্টি পড়ছে। জানি না আমাদের কপালে কী আছে, ওখানে গিয়ে দেখতে পাবো কিনা সব কিছু ভালো মন্দ। চলুন, পজিটিভটা ধরেই এগিয়ে যাওয়া যাক। আমাদের গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে পার্কিং লটে। গাড়ির ড্রাইভারকে ফোন করেছি, তো উনি বললেন যে আমি ওয়েট করছি বৃষ্টিতে আপনাদের জন্য, আপনারা আসুন। তো আমরা এখন ব্রিজ পার হচ্ছি, পেরিয়ে ওদিক থেকে আমরা পার্কিং লটে যাব, তারপর গাড়িতে উঠব। চলেছি এখন সেবক রোড দিয়ে। এই হচ্ছে সেবকের রেল ব্রিজ, আর আমাদের প্রায় পৌঁছোতে প্রায় 3টে বেজে গেল। এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো এখানে দেখছি হালকা হালকা রোদ উঠেছে, যাক একটু ওয়েদারটা ক্লিয়ার পাওয়া গেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের ডাইনিং রুম। কি সুন্দর দেখুন, বাইরেটা পুরো ন্যাচারাল একটা গ্রাস দিয়ে পুরো কভার করা আছে, আর ওপরের সিলিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এইদিকে আমাদের লাঞ্চ রেডি, আমরা সবাই একে একে চলে এসেছি। সত্যি এনাদের ক্রিয়েটিভিটিকে স্যালুট জানাতে হয়। একটা ছোট্ট জিনিস, ন্যাচারাল জিনিস দিয়ে এত সুন্দর করে ফেলেছে জায়গাটাকে। এখন আমরা ঘুম থেকে উঠে দেখছি যে পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। আর চারিদিকে একটা মায়াবী, একটা অপরূপ সুন্দর দৃশ্য তৈরি করেছে এই রিঞ্চিংপংয়ের হোমস্টেতে। চারিদিকে দেখুন, ওপরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গেজিং, আর ওখানে দেখুন ছোট ছোট টুনি লাইট জ্বলছে, মনে হচ্ছে যেন সেই দিওয়ালির লাইট লাগিয়েছে কেউ পাহাড়ে। আর এদিকে হচ্ছে আমাদের হোমস্টে, ছোট ছোট আলো এবং অল্প আলোতে গাছগাছালির মধ্যে একটা মায়াবী রূপের সৃষ্টি করেছে আমাদের এই হোমস্টেতে। সব মিলিয়ে একটি দারুণ সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি। আর সন্ধ্যেতে চলে এলো চা এবং তার সাথে স্ন্যাক্স। তো সবাই মিলে সেটাও আমরা বসে এই ঠান্ডার দিনে উপভোগ করছি ঘরের মধ্যে। তো চলুন, আমার এই ছোট্ট ভিডিওটি এই ছোট্ট একটি গ্রামে, পাহাড়ি গ্রামে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে আবার।